Okay. Amen. Praise the Lord, brothers and sisters. Good to see you again. এইবার প্রিয় ভাই বোনেরা আপনাদের দেখতে পেয়ে আবারও অনেক ভালো লাগছে। Today we'll continue to see what is the proper way to walk worthy of God's calling. এইবার ঈশ্বরের আহ্বানে কিভাবে উপযুক্ত ভাবে জীবনযাপন করতে হয় সেটা আমরা দেখেছি এবং দেখব। The last time in Ephesians chapter 4, we have the three aspects of walking according to worthy of God's calling. এইবার পূর্বের অধ্যায়গুলোতে আমরা তিন ধাপে বা তিন ভাবে ঈশ্বরের আহ্বানে কিভাবে জীবনযাপন করতে হয় সেটা দেখেছিলাম। That was to keep the oneness in the spirit and to grow up into Christ the head and to learn Christ. এইবার প্রথমটি হচ্ছে আত্মায় ঐক্য এবং খ্রিস্টকে শিখা এবং তাই সে শিক্ষা অনুসারে জীবনযাপন করা। And today we will cover two more points in chapter 5, that is to live in love and light and also to be filled in spirit. এইবার আজকে আমরা দুইটি বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেম এবং আলোতে পরিপূর্ণ হওয়া। Okay, so let's read chapter 5, verse 1. Be therefore imitators of God as beloved children. Amen. Yeah, Ephesians 5:1. অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। Here we can see the Paul's command to the saints in Ephesians, be the imitators of God the Father. এবার এখানে প্রেরিত তিনি প্রেম সহিত তাদের এই আদেশ দিচ্ছেন যেন তারা যেন ঈশ্বরের অনুকারী বা অনুসারী হয়। Actually, it is a kind of commandment, a requirement of God. In a sense, is very high, topmost requirements of God. এবার এটা হচ্ছে ঈশ্বরের জন্য একটি প্রয়োজনীয় এবং একটি আমাদের প্রতি একটি আজ্ঞা, যে আজ্ঞাটি আসলে অনেক উঁচু মানের, মানদণ্ড উঁচু মানের। In a sense, it's impossible. How can man be imitators of God? সাধারণ বোধ বা সাধারণ জ্ঞানে এটা বলে যে আসলে আমরা কিভাবে ঈশ্বরের অনুকারী হতে পারি, এটা অসম্ভব। But you must realize that this commandment was given to the children of God. এবার কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে যে এই আজ্ঞাটি ঈশ্বরের সন্তান ইসরায়েল জাতিদেরকে দেওয়া হয়েছিল। As the children of Father, actually, we grow up to be what? To be the same as our Father. ঈশ্বরের সন্তান হিসাবে আমরা বেড়ে উঠি কি হওয়ার জন্য? প্রকৃতপক্ষে ঠিক ঈশ্বরের মতোই হওয়ার জন্য। So here we can say this kind of commandments can only be fulfilled by the divine life of God. আমেন। তাহলে শুধুমাত্র ঈশ্বরের ঐশ্বরিক জীবন দ্বারা এই ধরনের আজ্ঞা পরিপূর্ণ হতে পারে। In the Bible, all the requirements of God, especially in the New Testament, these requirements can be done only by the divine life of God, not by the natural life of human beings. আমেন। অর্থাৎ এই ধরনের আজ্ঞা আমরা পুরাতন নিয়মে দেখেছি, এই ধরনের আজ্ঞা একমাত্র পরিপূর্ণ হতে পারে কেবলমাত্র ঈশ্বরের ঐশ্বরিক জীবন দ্বারা, কিন্তু মানবীয় জীবন দ্বারা নয়। So whenever we receive the commandment from God, our reaction should be like this: Lord, I cannot do that by myself, but I can do that in your life. আমেন। যখন আমরা ঈশ্বরের কাছ থেকে এই ধরনের আজ্ঞা পাবো তখন আমাদের বলতে হবে, প্রভু আমি এটা নিজে থেকে করতে পারি না, কিন্তু এটা আমি একান্ত তোমাতেই করতে পারি। And also, we must cooperate with the divine life, that is growing life and living the divine life. Actually, that's living worthy of God's calling.
এবার অর্থাৎ ঈশ্বরের আহ্বানে উপযুক্তভাবে বসবাস করার জন্য আমাদের তার উপর নির্ভরশীল হতে হবে, তার সে আজ্ঞাগুলো আমাদের মেনে চলতে হবে। And in verse 2, it says, and walk in love, even as Christ also loved us and gave himself up for us, an offering and a sacrifice to God for a sweet smelling savor. আমেন। 2 পদে বলা হয়েছে, আর প্রেমে চলো যেমন খ্রিস্ট তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের ঈশ্বরের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন। Here it mentions in verse 2, walk in love, and also in verse 8, walk as children of light. আবার অর্থাৎ প্রেমে জীবনযাপন করতে বলা হয়েছে, একইভাবে 8 পদে বলা হয়েছে যেন আমরা সে আলোতের মতো চলতে পারি, আলোতে। You know, until now in Ephesians, we have covered the matter of grace and reality. এই যাবৎ আমরা ইফিসীয় পুস্তকে অনুগ্রহ এবং সত্যতা বা বাস্তবতা এটা নিয়ে আলোচনা করেছিলাম। But from this Ephesians chapter 5, we cover the matter of love and light. কিন্তু আজকে ইফিসীয় 5 অধ্যায় থেকে আমরা যে 2টি বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেম এবং জ্যোতি বা আলো। You know, what is the difference between love and grace? তাহলে প্রেম এবং অনুগ্রহ এই দুটির মধ্যে পার্থক্য কি? Love is a source of grace, and grace is the expression of the source that is love. হবে প্রেম হচ্ছে অনুগ্রহের উৎস, কিন্তু অনুগ্রহ হচ্ছে প্রেমের বহিঃপ্রকাশ। The love of God was hidden in God the Father from eternity past. এবার ঈশ্বরের যে প্রেম সেটা অনন্তকাল অতীত থেকে ঈশ্বরের গুপ্ত ছিল। In this sense, the love of God actually was a hidden mystery. এই অর্থে ঈশ্বরের প্রেম বা ভালোবাসা হচ্ছে আসলে এক প্রকার রহস্যময়। Nobody knew what is in God's heart toward us. আমাদের প্রতি ঈশ্বরের হৃদয়ের আকাঙ্ক্ষা কি সেটা কেউ জানতো না। But one day, God gave his only begotten Son to be our grace. এবার কিন্তু একদিন ঈশ্বর তার একজাত পুত্রকে দিলেন আমাদের অনুগ্রহ হিসাবে। We saw his glory full of grace and reality. এবার আমরা তার সে মহিমা বা গৌরব দেখেছি, যে গৌরব অনুগ্রহ এবং সত্যতায় পূর্ণ। So when we receive the Son of God as our grace, we can realize that what is in God's heart, that is divine love toward us. এবার যখন আমরা খ্রিস্টকে আমাদের অনুগ্রহ হিসাবে গ্রহণ করি, তখনই আমরা উপলব্ধি করতে পারি যে ঈশ্বরের হৃদয়ে তার যে গুপ্ত সেই প্রেমকে। So as a beloved children of God, we first receive grace and reality, but gradually we come forward to God as our love and light. এবার প্রথমত আমরা ঈশ্বরের সন্তান হিসাবে প্রাথমিকভাবে অনুগ্রহ এবং সত্য গ্রহণ করি, তারপরে আমরা আসি সে প্রেম এবং আলোতে। So to enjoy God as our love and enjoy God as our light is a higher and deeper experience than to merely experience Him as our grace and reality. আমেন। অর্থাৎ প্রেম এবং জ্যোতি বা আলো এর অভিজ্ঞতাটা সে অনুগ্রহ এবং সত্য সে অভিজ্ঞতার বা উপভোগ থেকে আরো অনেক উচ্চ মানের, আরো গভীরতর। You know, in our Lord's table meeting, the first half of the meeting was mainly focused on Christ as our grace and reality given to all of us. এবার আমরা প্রভুর সে যজ্ঞে, প্রভুর সভায় প্রথম অংশে যেটা জোর দিয়ে সেটি হচ্ছে সেই অনুগ্রহ এবং সত্যের উপর, যেটার মধ্য দিয়ে খ্রিস্ট এই জগতে এসেছিলেন। As we enjoy Christ in this way, we in the last half of our Lord's Table meeting, we come forward to God as our love and the source of our light. এবার প্রভুর সে যজ্ঞে, প্রভুর দিনে সেই সভায় আমরা শেষ অংশে
সে অনুগ্রহ এবং সত্যকে উপভোগ করার পরে শেষে আমরা সেই ঈশ্বরের প্রেম এবং আলোতে আসি। So when we praise our God the Father, we no longer praise Him because of what has done for us. We only praise Him because of what He is. হ্যাঁ, প্রথম অংশে আমরা পিতা শেষ অংশে আমরা পিতাকে গৌরব করি না, তিনি কি করেছেন সেটার জন্য নয়, কিন্তু তিনি কি, ঈশ্বর কি সেটার জন্য আমরা তাকে গৌরব দান করি। Oh, our God Father, you are the love. You are the আমেন, light. That is the আমেন, high praise to our God the Father. আমেন। ও আপাই, আব্বা পিতা, আহ সে তোমার প্রেম, তুমি আলো, এটাই হচ্ছে পিতার কাছে আমাদের সর্বোচ্চ প্রশংসা ও গৌরব দান। So when you walk in the love of God and walk in the light of God is a high, a deep, higher and deeper experience than to experience Christ as our grace and reality. আমেন। যখন আমরা ঈশ্বর ঈশ্বরের প্রেম, ঈশ্বরের জ্যোতিতে যখন আমরা ঈশ্বরকে প্রশংসা ও গৌরব করি, সেটা হচ্ছে খ্রিস্টকে সেই অনুগ্রহ এবং সত্য হিসেবে উপভোগ করার থেকে আরো গভীর এবং আরো উঁচু মানের। You know, when our Lord Jesus Christ was living on the earth, he was full of grace and reality to all the people around him. এবার অর্থাৎ প্রভু যীশু যখন পৃথিবীতে ছিলেন, অর্থাৎ তার আশপাশে চারিদিকে মানুষের কাছে তিনি ছিলেন এক প্রকার অনুগ্রহ এবং সত্য। But actually, in himself, his intrinsic being was before God the Father as love and light. হবে, কিন্তু প্রকৃতপক্ষে তার যে ভিতরে অন্তর্নিহিত তার যে অনুগ্রহ এবং সত্য, সেটা আসলে ঈশ্বরের সে প্রেম এবং আলোতে বিদ্যমান। In the same principle, when we live in front of God, in God's presence as love and light, we can we can dispense grace and reality to the people around us. এবার একইভাবে আমরাও যখন ঈশ্বরকে আলো এবং সে প্রেম হিসাবে উপভোগ করি, তখন আমাদের আশপাশে যারা আছেন তাদেরকে সে অনুগ্রহ এবং সত্য আমরা পরিবেশনা করতে পারি। I think it is a kind of intrinsic significance of Christian life on the earth. এবার এটা হচ্ছে পৃথিবীতে খ্রিস্টানদের একটি অন্তর্নিহিত তাৎপর্য। And in continue in verse 4 and in verse 5, for this you realize, knowing that every fornicator or unclean person or greedy person who is an idolater has no inheritance in the kingdom of Christ and of God. এবার 5 পদে বলা হয়েছে, কেননা তোমরা নিশ্চয় জানিতেছ, বেশ্যাগামী কি অশুদ্ধাচারী কি লোভী সে তো প্রতিভা পূজক কেহই খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে অধিকার পায় না। Here we can see a kind of negative pattern who is not walking according to God's calling. তবে এখানে আমরা সেই নেতিবাচক একটি আদর্শ দেখতে পাই, যে নাকি ঈশ্বরের আহ্বান অনুসারে জীবনযাপন করে না। They are called a kind of idolater. তাদেরকে বলা হয়েছে এক ধরনের প্রতিমা পূজক। Actually, idolater has something in replacing God and higher than God, and love more than God. তবে আসলে সে প্রতিমা পূজাটা হচ্ছে তাদের কাছে ঈশ্বরের থেকে আরো বেশি কিছু উঁচু মানের এবং ঈশ্বরকে এক প্রকার চাপ সৃষ্টিকারী একটা পূজা। But actually, Paul mentioned this kind of idolater was not a Gentile. Actually, they are the Christians. They are the children of God, but their kind of living is like an idolater, a Gentile attitude. এবার আসলে প্রেরিত পৌল এখানে বলতে চেয়েছিলেন যে যারা এখানে প্রতিমা পূজক তারা আসলে পরজাতি নয়, তারা বিশ্বাসী,
কিন্তু তাদের জীবনযাপনটা হচ্ছে যারা প্রতিমা পূজা করে তাদের মতো স্বভাবে চরিত্রে জীবনযাপনে। But we must realize that in the same principle, our natural life can never be such a person worthy of God's calling. But our divine life, the life of the Father, can live such a life before God the Father. আমেন। অর্থাৎ আমাদের মানবীয় জীবন দিয়ে আমরা আসলে ঈশ্বরের আহ্বানের উপযুক্তভাবে বসবাস করতে পারি না, কিন্তু তার সে প্রেম এবং তার সে আলো দিয়ে আমরা ঈশ্বর রূপে সেই অনুকারী হিসেবে জীবনযাপন করতে পারি। So, brothers and sisters, let's reject the idea that I cannot make it. No, I cannot make it. That's right. But Christ, the divine life, can make it and make me an heir of inheritance of God. আমেন। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা এই ধারণা প্রত্যাখ্যান করি যে আমি করতে পারি না, কিন্তু খ্রিস্টই পারেন। অর্থাৎ এটার মধ্য দিয়ে আমরা আসলে ঈশ্বরের সেই জীবনযাপন করতে পারি এবং তার সে উত্তরাধিকার সেটা আমরা গ্রহণ করতে পারি। And in verse 18, it says, and do not be drunk with wine, in which is dissoluteness, but be filled in spirit. 18 পরে বলা হয়েছে, আর দ্রাক্ষারসে মত্ত হয়ে না, তাহাতে নষ্টামি আছে। Here, the fifth, actually the last aspect of the living worthy of God's calling is to be filled in spirit. আমেন। আসলে ঈশ্বরের আহ্বানে সে উপযুক্তভাবে বসবাস করার শেষ ধাপই হচ্ছে ঈশ্বরের পরিপূর্ণ হওয়া। So I want to mention in this way, when we keep the oneness of the Spirit, we can grow up into the head, the Christ the head. আমেন। যখন আমরা আত্মার ঐক্যে থাকি, তখন আমরা সে খ্রিস্টের মস্তক পর্যন্ত একত্রে বৃদ্ধি পেতে পারি। And also when we grow up into the head, the Christ, we can what? We can learn Christ to live in love and light of God. আমেন। যখন আমরা খ্রিস্টের মস্তক পর্যন্ত বৃদ্ধি পাই এবং সেখান থেকে খ্রিস্টকে শিক্ষা গ্রহণ করি, তখনই আমরা সেই ঈশ্বরের আলো এবং প্রেম অনুসারে জীবনযাপন করতে সক্ষম হয়। And finally, the result of all these aspects is that for us to be filled unto the fullness of God. আমেন। সর্বোপরি এই সমস্ত দিক দিয়ে আমাদের পরিপূর্ণ হওয়া মানে হচ্ছে আমরা ঈশ্বরের পরিপূর্ণতায় পূর্ণ হওয়া। Because this fullness of God on the earth is the body of Christ, the church. আমেন। আমরা বলি যে ঈশ্বরের এই পরিপূর্ণতা হচ্ছে পৃথিবীতে সে মণ্ডলীর খ্রিস্টের দেহে পরিপূর্ণতা। So the proper church life as the body of Christ is very important in this matter of worthy of God's calling. আমেন। তাহলে ঈশ্বরের সে আহ্বানের উপযুক্ততা আসলে পৃথিবীতে আমাদের মণ্ডলীর জীবন যাপনে অনেক বর্তে। And today, in the last part of this message, I want to mention 3 ways to be filled in spirit. আমেন। অর্থাৎ এই আলোচনায় শেষ 3টি অংশ ব্রাদার সবাইকে করতে চাই, কিভাবে আমরা আত্মায় পরিপূর্ণ হতে পারি। So the first way to be filled in spirit in a practical matter is in verse 19. আমেন। অর্থাৎ প্রায়োগিকভাবে আত্মাতে পরিপূর্ণ হওয়ার প্রথম উপায়টি হচ্ছে 19 পদ। Speaking to one another in psalms and hymns and spiritual songs, singing and psalming with your heart to the Lord. আমেন। কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও, গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। In the Lord's recovery, our practice in the meeting is what? Is to speak the hymns to one another. আমেন। প্রভুর পুনরুদ্ধারে আমাদের সর্বোত্তম উপায়টি হচ্ছে পরস্পরের কাছে কথা বলা, সহভাগিতা করা। We usually sing hymns, right? But this hymns was actually
is good for speaking, good for proclaim. এবার আমরা স্তোত্র করি, সংকীর্তন করি, এই সমস্ত কিছু আসলে প্রচারের জন্য, পরিচর্যার জন্য অনেক উপযুক্ত, ভালো। Every relic, every stanza of the hymn is a kind of poetry. এবার আমাদের প্রভুর পুরোধরে প্রত্যেকটা গানের লাইক স্তবক হচ্ছে এক প্রকার কবিতার মতো। So when we speak these hymns one another, is more inspiring than to singing to one another. আমেন। যখন আমরা একত্রে এই গান করি, স্তোত্র করি, সংকীর্তন করি, তখন এটা আমাদের পরস্পরের প্রতি গাওয়া থেকে পরস্পরকে আরো উৎসাহিত করে। And then, brothers and sisters, okay, we need to some exercise and training to proclaim the hymns in the meeting. আমেন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, সেই মণ্ডলীর বিভিন্ন সভায় সে স্তোত্র এবং সংকীর্তন করার জন্য আমাদের সব সময় প্র্যাকটিস করতে হয়, চর্চা করতে হয়। The best way to proclaim the hymn is make it short, briefly, and strongly. আমেন। অর্থাৎ গানের মধ্য দিয়ে প্রচার বা প্রশংসা করার উপায়টি হচ্ছে গানকে শক্তিশালী করা এবং সংক্ষেপে গাওয়া। Don't speak the entire stanza in a long way. আমেন। অর্থাৎ আমরা দীর্ঘভাবে সেই পুরা দীর্ঘ সেই স্তবকটা আমরা পড়তে যাব না। The shorter is the better. আমেন। যত বেশি সংক্ষিপ্ত তত বেশি ভালো। And this kind of speaking is a kind of speaking one another. আমেন। এই ধরনের কথাই হচ্ছে পরস্পরের প্রতি এক প্রকার কথা বলা। So learn to respond to other brothers and sisters speaking. আমেন। অর্থাৎ অন্য ভাই বোনদের সে কথার সাড়া দেওয়ার জন্য আমরা যেন শিক্ষা গ্রহণ করি। So here, one brother and sisters proclaim the hymns, and I respond to his speaking and sing again and continue or develop some more. আমেন। অর্থাৎ আমাদের মধ্যে কোনো ভাই বোন যদি সে গান করে, স্তোত্র করে, অর্থাৎ আমরা যেন আরো বেশি তাকে উৎসাহ করি এবং সহযোগিতা করি যেন আমরা সেটা ধরে রাখতে পারি। So all the brothers and sisters proclaim this kind of way here and there. Then we all together be filled in our spirit. আমেন। যখন আমরা ভাই বোনেরা একত্রে এই ধরনের সংকীর্তন করি, তখনই আমরা আসলে মণ্ডলীর সবাই আত্মায় পরিপূর্ণ হতে পারি। And in verse 20, it says another aspect, another way is giving thanks at all times for all things in the name of our Lord Jesus Christ, so our God and Father. তবে 20 পদে বলা হয়েছে, সর্বদা সর্ব বিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। Actually, being filled in our spirit needs our thanksgiving to God in all at all times for all things. আমেন। প্রকৃতপক্ষে পিতা ঈশ্বরকে ধন্যবাদ করার ব্যাপারটি কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য না, কিন্তু সার্বিক সমস্ত বিষয়ের জন্য, সর্ব বিষয়ের জন্য। That means when we murmuring in our emotion or reasoning in our mind, we can what? We can leak or we can lose the feeling of our spirit. আমেন। যখন আমরা আমরা আমাদের মনে ভিতরে ভিতরে যখন আমরা বক বক করি, যখন আমরা বিভিন্ন ধরনের বাক বিতণ্ডা করি, তখন ঈশ্বরের সেই উপভোগ থেকে, সে আত্মায় পরিপূর্ণ হওয়া থেকে সেটা এক প্রকার। But here he mentioned we can give thanks to God in the name of our Lord Jesus Christ. Amen. Brother Joel, can you hear me? Amen. Can you? Again. Okay. How about
Another brother, continue. Okay. The secret of giving thanks for all things is to be one with our God and one with our Lord Jesus Christ. Amen. আমার- Yeah. আমাদের সবাই একত্র করে ঈশ্বরকে গৌরব করতে হবে এবং তার সর্বেসর্বা তাকে প্রশংসা করতে হবে। Okay, Brother Joe, continue. Okay, I mentioned about we can pray, we can give thanks to God for all things only by being one with our Lord Jesus Christ. That is in the name of our Lord Jesus Christ. এমেন। এখানে ব্রাদার বলছেন যে আমরা যে সর্ববিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ খ্রিস্টের মধ্য দিয়ে ধন্যবাদ করতে পারি, এর একমাত্র উপায় হচ্ছে খ্রিস্টতে এক হওয়ার মধ্য দিয়ে, তথাপি খ্রিস্টকে প্রশংসা করার মধ্য দিয়ে। In the human living on the earth, our Lord Jesus has never been in murmuring and reasoning. আমেন। পৃথিবীতে প্রভু যিশু মানবীয় জীবন যাপন কালে তার মধ্যে কোনো বকবক বা তার মধ্যে কোনো তর্ক বিতর্ক ছিল না। He has passed through many hardships and attack and yeah, that kind of dispute, the dissensions. But he always say amen to God the Father and thank you, God the Father. আমেন। প্রভু যিশু পৃথিবীতে থাকাকালীন অবস্থায় তিনি অনেক কঠিন কঠিন পরিস্থিতি এবং নির্যাতনের মধ্য দিয়ে সেই ধরনের তর্ক বিতর্কের মধ্য দিয়ে তিনি গিয়েছেন, তথাপি তার একমাত্র উত্তর ছিল যে আমি ধন্যবাদ পিতা, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। How about brothers and sisters? Let's proclaim, Lord Jesus, thank you for everything. আমেন। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা ঘোষণা করি, প্রভু যিশু সর্ববিষয়ের জন্য আমরা তোমাকে ধন্যবাদ করি। Amen. আমেন। And yeah, that's our a kind of divine habit. Lord Jesus, thank you. Thank you for this. Thank you for that. Always give thanks to God. That make us our spirit to be filled and to be strengthened. আমেন। এটা হচ্ছে ঐশ্বরিক অভ্যাস যে সবকিছুতে ও প্রভু তোমাকে ধন্যবাদ, এটার জন্য তোমাকে ধন্যবাদ, ওইটার জন্য তোমাকে ধন্যবাদ, পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ। এটাই হচ্ছে আত্মাতে পরিপূর্ণ হওয়ার উত্তম উপায়। And in verse 21, being subject to one another in the fear of Christ. আমেন। 21 পদে বলা হয়েছে, খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত হও। Here it also mentioned to be filled in spirit also depends on our relationships with other members. আমেন। এখানেও আত্মায় পরিপূর্ণ হওয়ার কথাটি বলা হয়েছে এবং পরস্পর অন্য পবিত্র সম্পর্কের কথাও বলা হয়েছে। You know, if we mistreat any member of the body, we offend the head of the body. আমেন। আমরা যদি খ্রিস্টের কোনো একজন ভাই বা বোনকে যদি দুরাচার করি, অসৎ আচরণ করি, তাহলে আমরা আসলে খ্রিস্টকে কষ্ট দেই। That makes our spirit to be quenched. আমেন। সেটা আমাদের আত্মাকে নির্বাপন করে। So, you know, the church life, actually the life in the body of Christ, the best way to deal with other saints, other members, is to submit one another. আমেন। মণ্ডলীর জীবনে অর্থাৎ পরস্পরের সাথে সুসম্পর্ক এবং আত্মার ঐক্যতে থাকার একমাত্র উত্তম উপায়টি হচ্ছে ও পরস্পরের কাছে বশীভূত হওয়া। You know, honor other members is the what? Is the way to be in the proper church life. আমেন। সঠিক মণ্ডলীর জীবন যাপনে থাকার একমাত্র উপায়টি হচ্ছে অন্য ভাই বোনদেরকেও সম্মান করা। Don't think yourself higher than other members. আমি কখনো নিজেকে আমার অন্যান্য ভাইদের থেকে উঁচু এই ধরনের মনোভাব পোষণ করব না। I'm the least among the least. I'm a small member. So Amen.
need to submit to all the members of the body. আমি অন্যান্য পবিত্র গণদের মধ্যে সব থেকে আমি নগণ্য, সুতরাং আমি অন্যদের কাছে নিজেকে বশীভূত করব। Actually, in the body life, the most useful members of the body is the most submissive one in the body. আমেন। অর্থাৎ খ্রিস্টের দেহে যে নাকি সব থেকে উপযোগ্য, ব্যবহারের উপযুক্ত, সে হচ্ছে যে সব সময় নিজেকে ছোট করে অন্যদের কাছে নিজেকে বশীভূত করে। Actually, our Lord Jesus, one time he mentioned himself that he came to serve us, not to be served. আমাদের প্রভু যিশু তিনি একবার বলেছিলেন যে তিনি পৃথিবীতে এসেছেন সেবা পাওয়ার জন্য নয়, কিন্তু সেবা দিতে। If we have that kind of attitude toward others, to serve others as a small member, that will make us to be filled in our spirit. এবার একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমরা যদি অন্যদের প্রতি সেবা করার বা বশীভূত হওয়ার মনোভাব পোষণ করি, এটা হচ্ছে আমার জন্য একমাত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার উত্তম উপায়। In the body, all the members has a function, and that function is to serve not himself, but to serve other members. এবার খ্রিস্টের দেহে যারা অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমরা আমাদের প্রত্যেক জনেরই স্ব স্ব ক্রিয়া আছে। সেই ক্রিয়া সম্পাদন করাই দেওয়া হচ্ছে যে নিজে অন্যদেরকে সেবা করা, পরিচর্যা করা এবং অন্যদের কাছে বশীভূত করা। So by this kind of attitude, we can be filled in spirit, and also we can walk worthy of God's calling, that is to build the body of Christ. আমেন। সুতরাং এইভাবে আমরা আত্মায় পরিপূর্ণ হতে পারি, ঈশ্বরের আহ্বানে উপযুক্তভাবে জীবনযাপন করতে পারি, এবং এটাই হচ্ছে আমাদের উপায় যে খ্রিস্টের দেওয়া বেঁধে তোলা। Amen. Praise the Lord. আমেন। প্রভুকে প্রশংসা করি।